হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ রেসিপি, ঢেঁড়স দিয়ে চিতি কাঁকড়ার ঝাল। তো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই মুহূর্তে ঢেঁড়সে কোনো রকম নুন বা হলুদ দেওয়া যাবে না, কারণ দেখতেই পাচ্ছেন এই যে ঢেঁড়সের এই যে লাল লাল ভাবটা, এটা যতক্ষণ না একেবারে চলে যাচ্ছে ততক্ষণ আমরা কিছু দেব না। তো ওরকমভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরে ঢেঁড়সের লাল লাল ভাবটা একদম চলে যাবে। তারপরে এখানে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবারও একটু ভেজে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে এই চিতি কাঁকড়াগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এই চিতি কাঁকড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমাদের এখানে এই কাঁকড়াগুলোকে চিতি কাঁকড়াই বলা হয়। আপনারা কে কী নামে এই কাঁকড়াকে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু লাল লাল হলেই এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নেব 5 মিনিট। আলু আর পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো আর 1 চামচ মতো আদা বাটা দিয়ে খুব ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে 5 মিনিট ফুটে ওঠার পরেই দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া আর ঢেঁড়সগুলো। কাঁকড়া আর ঢেঁড়সগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন ঢেঁড়সের চিতি কাঁকড়ার তরকারি কিন্তু একদম রেডি। আপনাদের এই পদটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।